হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো রিমাস ব্লগে নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। কেমন আছো বলো? এটা হলো সরস্বতী পুজোর দিন, মানে প্রথম দিন আমরা গিয়েছিলাম কালনায় ঠাকুর দেখতে। তো ওই দেখো আমি হলো ঘুরছি আর তোমাদের দাদাভাই ক্যামেরা করছিল। তো সরস্বতী পুজো আশা করি তোমাদের সবার খুব ভালো কেটেছে, আমারও ভালোই কেটেছে। তো এই যে এখন হলো প্যান্ডেলের ভেতরে যাচ্ছি। আমি আর তোমাদের দাদাভাই গিয়েছিলাম কালনাতে প্রথম দিন। তো দেখো প্যান্ডেলের ভেতরটা খুব সুন্দর হয়েছে সব কিছুই। আমার তো খুব ভালো লেগেছে। তোমাদের কীরকম কি লাগলো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, দেখে আমাকে কমেন্ট করে জানিও। আর দেখো যদিও আমরা গিয়েছিলাম দিনের বেলায়, আর এই যে তোমাদের দাদাভাই দেখো সামনে যাচ্ছে আর আমি এখন ক্যামেরা করছিলাম, যেহেতু গাড়িটা রাখা ছিল রাস্তার উপরে। আর আমার না এখানে একটা জিনিস খুব ভালো লাগে, সেটা হলো প্রত্যেকটা প্যান্ডেল মানে কিছু না কিছু অনুষ্ঠান বেশ হতেই থাকে, বেশ ভালোই লাগে। মিউজিক বলো যাই হোক, হ্যাঁ ভালোই লাগে বেশ। আর এই প্যান্ডেলটাও না দারুণ হয়েছে। এই প্যান্ডেল বললে না, মানে যে কটা প্যান্ডেল দেখেছি কালনাতে মোটামুটি সব কটা প্যান্ডেলই খুবই সুন্দর হয়েছে। যদিও বললাম আগেই যে আমরা দিনের বেলায় গিয়েছিলাম, তো তো তার জন্য হলো মানে লাইটগুলো অফ ছিল, কারণ দিনের বেলায় তো লাইটগুলো মানে জ্বালায় না। লাইটিং মানে রাতের বেলায় হয়তো যারা দেখেছো আর যাদের কালনাতে বাড়ি তারা তো জানোই যে রাতের বেলা বেশ চারিপাশটা আরও সুন্দর লাগবে, কারণ দিনের থেকে রাত্রেবেলা লাইটিং ফাইটিংগুলো যে ধরায় তো আরও সুন্দর লাগছিল। আর দেখো চারিদিকের ভিড়টা মানে খুব পরিমাণে ভিড় হয়েছিল। যারা গিয়েছো তারাও জানো, আর যারা যাওনি তারা ওই ভিডিওটা দেখে বুঝতেই পারবে। আর এই যে বললামই তো যে প্রত্যেকটা না হলেও কিছু কিছু ইয়েতে হলো প্যান্ডেলে অনুষ্ঠান হচ্ছিল। আর দেখো এইটা বোধহয় জানো তো, যত সম্ভব এই প্যান্ডেলটা আমি হলো ফার্স্টেই গিয়েছিলাম এটায়। যাই হোক এডিট করার সময় হয়তো ভুল হয়ে গেছে, এটাই ফার্স্ট যত সম্ভব দেখেছিলাম। আর হাতের কারুকার্যগুলো দেখো, জানি না তোমরা ক্যামেরায় কতটা বুঝতে পারছো কি না, কিন্তু মানে কি বলবো খুবই সুন্দর হয়েছিল চারিপাশটা। এই চারিপাশটা বলছি কেন, মানে সব কিছুই আমার তো দারুণ লেগেছে। এবার তোমরা দেখো, এটা জানি না কতটা আমার ক্যামেরায় বোঝা যাচ্ছে, কিন্তু হলো সামনে দিয়ে না সত্যি অসাধারণ লাগছিল। আর এই প্যান্ডেলটা যেটা হলো ফার্স্টে ভেবেছিলাম কি আমি হয়তো অতটা ভালো হয়নি, কিন্তু ভেতরে ঢুকে দেখার পর হলো আমার খুবই সুন্দর লেগেছে। আর বিশেষ করে এই যে এক একটা মানে মূর্তিগুলো ঠাকুরের দারুণ লাগছিল, মনে হচ্ছিল সেই বৃন্দাবনে আমি হয়তো চলে গেছি। যাই হোক, হ্যাঁ হ্যাঁ প্রথমে বুঝতে পারিনি সত্যি ভেতরটা এত সুন্দর। বাইরেটা দেখে তোমাদের দাদাভাই যদিও আসেনি। আর এই যে দেখো তোমাদের দাদাভাই এখন গাড়ি চালাচ্ছে, ভিড় বলে ওই গাড়ি চালাচ্ছিল, আমি চালাইনি। আর আমি হলো ক্যামেরা করছিলাম। তারপরে এই একটা প্যান্ডেল চলে আসলো। এই প্যান্ডেলটা না মানে এক একটা প্যান্ডেল এক এক রকম থিম করেছে, তো খুবই সুন্দর। আর সবাই দেখো চারিপাশে যায়, মানে যাদেরকে দেখতে পাচ্ছ, তো সবাই মোটামুটি মেয়েরা শাড়ি আর মেয়ে বউরা শাড়ি, ছোট বড় সবাই। আর ছেলেরা দেখো পাঞ্জাবি পরেছে, বেশ ভালোই লাগছিল চারিপাশটা দেখতে। যেরকম সুন্দর সুন্দর প্যান্ডেল সেরকম হলো চারিপাশটা, মানে শাড়ি আর পাঞ্জাবিতে আরও সৌন্দর্যটা মনে হচ্ছে যেন বাড়িয়ে দিয়েছিল। আর কি বলতো, তোমাদের দাদাভাই আর আমার কিন্তু কোনো প্ল্যান করে হলো ড্রেসটা পরা হয়নি। আমিও পরলাম, তারপর হঠাৎ ও কিন্তু অন্য ড্রেস পরেছিল, তারপর হঠাৎই হলো ও পাঞ্জাবিটা পরলো। কোনো প্ল্যান ছিল না বা কিচ্ছু, সত্যি কথা বলতে কোনো প্ল্যানই আমরা আগে করিনি। তারপরে দেখো এই যে রাস্তায় ভিড়টা দেখো শুধু তোমরা চারিদিকে। তো ভিড়ে গাড়ি চালাতে একটু প্রবলেম হচ্ছিল, আর গাড়ি চালানোর থেকেও গাড়ি রাখার প্রবলেমটা হচ্ছিল খুবই, কারণ রাস্তার উপর এত ভিড় থাকলে যেটা হয়ে থাকে। আর এই দেখো এই ঠাকুরের মূর্তিটা না খুব সুন্দর লাগছিল। আর লাইটিংগুলো আগেই তো বললাম দিনের বেলায় যেহেতু গিয়েছি সে তার জন্য লাইটিংগুলো এখন জ্বালায়নি। তাও তোমাদের একটু ক্যামেরা করে দেখালাম যে কি কি হয়েছে না হয়েছে চারিপাশটা। আর এখানে হলো গাছের সব, প্যান্ডেলটা সুন্দর হয়েছে। মানে যেই প্যান্ডেলটা যাচ্ছে সেই প্যান্ডেলটাই আমার ভালো লাগছে, কোনোটা খারাপ বলা চলেই না। সত্যিই তো এত সুন্দর প্যান্ডেলকে আর কেই বা খারাপ বলবে। তো যাই হোক খুব ভালো কাটলো দিনটা। আর মানে ভিডিওটা না এডিট করতে অনেকটা লেট হয়ে গেছিলো বলে তোমাদের হলো পোস্ট করতেও অনেকটাই লেট হয়ে গেল। দেখো আর এখানে শুধু এই যে সবাই হলো প্যান্ডেলে মানে যেটা হয়ে থাকে যে ভিডিও আর ফটো তোলা, এটা তো মানে পুজোর সময় বলো বা যে কোনো অনুষ্ঠানেই বলো না কেন এগুলো তো হয়েই থাকে, সেটা কোনো কথা না। তারপরে এই যে এখন ঘুরছি, খাওয়া দাওয়া করলাম কিছু
তো সবসময় তার ক্যামেরা করা হয়নি, তো যে যতটা পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি সবটাই। আর এই প্যান্ডেলটা হলো পুকুরের উপরে হয়েছিল, ভালোই করেছে, বেশ ভালো লাগছিল। এটা দিনের বেলাতেও মানে জানি না রাত্রিবেলায় কতটা ভালো লেগেছে, কিন্তু দিনের বেলাতেও বেশ ভালো লেগেছে। আর ডেকোরেশনটা দেখো বেলুন দিয়ে। আর সব থেকে যদি বলো আমার এই প্যান্ডেলটা সত্যি বলছি খুবই সুন্দর লেগেছে। আর এই প্যান্ডেলটা জানো তো পুরো হলো পুকুরের ওপরে, যার জন্য এখানে হলো অল্প অল্প সবাই উঠছিল, ওঠার পরে আবার কিছু মানুষ নেমে যাচ্ছিল, তারপরে আবার অল্প অল্প করে উঠছিল। দারুণ হয়েছে সত্যি কথা। আর এখানে দেখো সব নৌকো বানিয়েছে। আর মানে তোমরা যারা যারা সামনে দিয়ে দেখেছো তারা তো জানোই যে কত সুন্দর হয়েছে। আর যারা হলো আমার ফোনে ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্ছ, তো তারা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়েছো কেমন লাগলো। আর এই যে দেখো আমি হলো যাচ্ছি, আর কি বলতো তোমাদের দাদাভাই ক্যামেরা করছে আর আমাকে সামনে সামনে একা একাই ঘুরতে হচ্ছে। কিছু করার নেই, যেহেতু আমরা দুজনে গিয়েছিলাম, আর কাউকে মানে পাইনি সাথে নেওয়ার মতো। তো কি করব এবার, একে ওকে রিকোয়েস্ট করবো, ওকে যাবে কি যাবে না, তো সঙ্গী পাইনি কাউকেই, তার জন্য দুজনেই বেরিয়ে পড়েছি। তো মজাই হলো। ফার্স্টে না মানে আমাদের একটু বেরোতে বেরোতে একটু লেট হয়ে গেছিলো, তবুও বেশ ভালোই দিনটা কাটালাম। আর তোমরাও আশা করি ভালোই তোমাদের পুজোটা কেটেছে। তো দেখো প্রত্যেকটা প্যান্ডেল বললাম তার এটা কি বলতো কোথায় চলে এসেছি, এই যে আমরা কিন্তু পুরী চলে এসেছি। না না ঠিক মজা করছিলাম তোমাদের সাথে, পুরী না, এটা হলো এখানে হলো পুরীরই মন্দির বানিয়েছে, তার জন্য বললাম যে আমরা কিন্তু পুরী চলে এসেছি। তো দেখো এই প্যান্ডেলটাও দারুণ হয়েছে। কে কে গিয়েছিলে কালনায় আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও, ঠাকুর দেখতে কে কে কালনায় গেলে। তো এই যে দেখো পুরীর মন্দির আমরা যাচ্ছি। তো তোমরাও যদি যেতে চাও তো মানে এখন তো আর যাওয়া যাবে না, এখানে পুজো তো শেষ হয়ে গেছে, যেহেতু আমরা ভিডিওটা পোস্ট করতে আগেই বললাম যে অনেকটাই লেট হয়ে গেল। তো তোমরা পুরী গিয়েই ঘুরে এসো, যারা যেতে পারোনি তাদেরকে বলছি। তো দেখো ভিডিওগুলো বেশ, তো দেখো চারিপাশের আমিও অনেক রিলস ফটো আমিও বানিয়ে নিয়েছি শুধু, আর লোককে বলে কি হবে, আমিও অনেকগুলোই ভিডিও বানিয়েছি। ভিডিওগুলো তো শর্ট ভিডিওগুলো তো পোস্ট করেছি, আর যেগুলো হলো এই লং ভিডিও এগুলো একটু এডিট করতে সময় মানে লাগবে বলে আমার আর পোস্টও করা হয়নি। তো দেখো মন্দিরের ভেতরটা না অপূর্ব, মানে কি বলবো, মানে এখন ভিডিওটা আমি এডিট করতে গিয়ে দেখছি যে যেটাই দেখছি সেটাই সুন্দর। এই এই জায়গাটা না কি বলতো দিনের বেলার জন্য অতটা আমি ভালো বোঝাতে পারলাম না, কিন্তু রাত হলে ওইখানটায় লাইট ফাইটগুলো জ্বলতো আরও ভালো লাগতো। আর এই যে দেখো এই যে সামনে আমারই ননদ হয় সম্পর্কে, তো ওদের সাথে আবার দেখা হয়ে গেল। এই যে ওরাও ঠাকুর দেখতেছে, তো ওদেরকে তো আশা করি দেখেছো বিয়ে বাড়িতে, ওদের সাথে আমি খুব মজা করেছিলাম বিয়ে বাড়িতে। তো আর নতুন করে পরিচয় করানোর কিছু নেই, তো ওদেরকে দেখিয়ে দিলাম। এই যে তোমাদের দাদাভাইকেও একটু দেখিয়ে দিলাম। বলো আমাদেরকে কেমন লাগছে, অবশ্যই কমেন্ট করে জানাও কিন্তু কেমন লাগলো আমাদেরকে দেখতে। আর ওদের সাথেও ওই প্যান্ডেলেই আমাদের হঠাৎ দেখা হয়ে গিয়েছিল, তো ওদের সাথেও বেশ গল্প টল্প করলাম, তারপরে দু একটা ফটোও তুলে নিলাম, ওরাও তুললো আমরাও তুললাম, বেশ ভালোই লাগছিল আসলে। ওদের সাথে বললামই তো যে বিয়ে বাড়ি কিছুদিন আগে যে দেওরের বিয়েতে খুব মজা করলাম, তারপরে আমরা চলে আসলাম খাওয়া দাওয়া করতে সন্ধেবেলায়। তো খাওয়া দাওয়া করে